কি হয়েছে রিয়া? কেন ডেকেছো আমাকে এখানে? কিছু কি বলবে? তোমার কি কোনো কিছু দরকার? এ মানে এ মানে মানে আমার তোমাকে কি হয়েছে? এরকম ইয়ে মানি করতেছো কেন? আমার কিন্তু এসব ইয়ে মানি পছন্দ না। প্লিজ একটু পড়া বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি এটাই বলতে চেয়েছি। প্লিজ, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। কি বলো এইসব প্রিয়া? তোমাকে তো আমি দিন বন্ধুর চোখে দেখতাম। আর সরি, তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ আমি একজনকে ভালোবাসি। ওই নেহার জন্য না? ওই নেহাকে তুমি ভুলে যাও। ও তোমার কথা গ্রহণ করেছে, দেখো গা অন্য বেটার সাথে এখন টাঙ্কি মারতেছে। প্লিজ, আমাকে তুমি ভালোবাসো, আমি তোমার কাছে বাঁচাবো না। চুপ প্রিয়া, আমি তখন চুপ করে আছি বলে তুমি আমার নেহাকে বাজে কথা বলতে পারো না। ও আমারই থাকবে, আর ও আমায় না থাকলেও আমি ওকে ভালোবেসে যাব। রিয়া, তোমার জায়গায় তুমি থাকো, বেশি পা বাড়াইও না। আর জোর করে কখনো ভালোবাসা হয় না। তোমাকে আমি ভালোবাসি না, আমি নেহাকে ভালোবাসি। ও আমাকে ভালোবাসুক না বাসুক, আমি ওকে বেসে যাবো। আরে তুমি আমার সাথে এরকম করে কথা বলতেছো? আসলে আরিফ, আমি তোমাকে সত্যি ভালোবাসি, আর তুমি আমাকে এত অপমান করবে এটা আমি বুঝিনি। দেখিও নেহা কখনো তোমার হবে না। আমি অভিশাপ দিলাম, আর ওকে তুমি তোমার জীবনে আনলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে আবার। ও তোমাকে যদি ভালোবাসে টাকার জন্য ভালোবাসবে। না রিয়া, তুমি ভুল বুঝতেছো। আমি তোমাকে অপমান করতে চাইনি। আমি সত্যি নেহাকে ভালোবাসি, সে পুরোনো দিনের মতো। দেখো, আজ 2 বছর হয়ে গেল। আজ আমি কত বড় প্রতিষ্ঠিত মানুষ, এরপরও আমি ওকে ভুলতে পারিনি। নেহাকে আমি সত্যি খুব ভালোবাসি, খুব মনে পড়ে ওর কথা। ও যদি আমার জীবনে আবার আসে, আমি আর একটা সুযোগ ওকে দিব। সরি রিয়া, তুমি ভুল বুঝো না। আমি তোমাকে অপমান করতে চাইনি, আর জোর করে কখনো ভালোবাসা হয় না। বুঝার চেষ্টা করো রিয়া। আচ্ছা স্বামী, সমস্যা নাই, আমিও তোমার মতো তোমাকে ভালোবেসে যাব। তুমি যেমন নেহাকে ভালোবাসো একতরফা, আমিও তোমাকে একতরফা ভালোবেসে যাব। আমরা এখন বন্ধু আছি তো, আমাদের সম্পর্কটা প্লিজ নষ্ট করো না। এই সামান্য বিষয় নিয়ে আমি আর কখনো এসব কথা বলবো না। হ্যাঁ হ্যাঁ রিয়া, এই সামান্য বিষয় নিয়ে আমাদের বন্ধুত্ব ভাঙবে না। ঠিক আছে, তাহলে পরে কথা হবে।